হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রণব টিউটোরিয়াল। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা শিখব সাউন্ড অফ লেটার, মানে হচ্ছে বর্ণসমূহের উচ্চারণ। ঠিক আছে, সাউন্ড অফ লেটার মানে বর্ণসমূহের উচ্চারণ। দেখুন, এই ক্লাসটা হচ্ছে মেন জিনিস, যেখানে আপনি ইংরেজি রিডিং কি করে পড়তে হয় সেটার একদম ভিত প্রস্তর এটা। ঠিক আছে, তো মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, ইংরেজিতে আমরা পড়েছি এ, কিন্তু এর উচ্চারণ কোনো সময় এ হয়, কোনো সময় অন্ত্যস্ত হয়, কোনো সময় আ হয়, কোনো সময় রস্যই হয়। তো এটা আমরা কনফিউশনে পড়ে যাই যে কখন আ রস্যই হবে, কখন এ হবে, আর কখন এটা এই থাকছে। ঠিক আছে, বি এর উচ্চারণ ব হয়, সি এর উচ্চারণ কখনো ক হয়, কখনো স হয়। যেমন সি এটি ক্যাট হয়, তারপরে সি দিয়ে চুজ, ঠিক আছে, স হয়ে যাচ্ছে ওখানে। তো এই জিনিসগুলো কখন ক উচ্চারণ হবে, সি কখন স হবে, আবার জি এর ক্ষেত্রে কখন গ জ, তো এগুলো দেখবো। তো দেখুন, সি এর উচ্চারণ ক স হচ্ছে, ডি এর উচ্চারণ ড, ই এর উচ্চারণ রস্যই, এফ এর উচ্চারণ ফ, জি এর উচ্চারণ গ জ, এইচ এর উচ্চারণ হ। ঠিক আছে, এবার দেখুন একটু উল্টে গেছে এটা পিডিএফটা। আই এর উচ্চারণ আই, জে এর উচ্চারণ জ, কে এর উচ্চারণ ক, এল এর উচ্চারণ ল, এম এর উচ্চারণ ম। ঠিক আছে, এ ভি এ আবার এনটা গেল কোথায়, একটু উল্টে গেছে পিডিএফটা, কষ্ট করে দেখবেন। এন এর উচ্চারণ ন, ও এর উচ্চারণ ও, পি এর উচ্চারণ প রয়েছে, কিউ এর উচ্চারণ ক, আর এর উচ্চারণ র, এস এর উচ্চারণ তালুবস্য এবং মধ্যস্ব, মধ্যস্ব না সরি, তালুবস্য এবং দন্তস্ব। টি এর উচ্চারণ ট এবং ত, ইউ এর উচ্চারণ ইউ রয়েছে, ভি এর উচ্চারণ ভ হবে, ডব্লিউ এর উচ্চারণ ও হতে পারে বা ব হতে পারে। এটা ব লেখা নেই, ডব্লিউ এর উচ্চারণ ও হতে পারে বা ব। এক্স এর উচ্চারণ কয় সফলা মানে কয় রফলা, ওয়াই এর উচ্চারণ ইয়, জেড এর উচ্চারণ জ। ঠিক আছে, আশা করি বুঝতে পারলেন কিছু কিছু। এটা প্রথম লেভেল, কনফিউশনে পড়বেন না। আস্তে আস্তে এমন ভাবে যাব আমরা এই বর্ণসমের উচ্চারণ, যে রিডিং একদম গল গল করে, বাংলা যেমন রিডিং পড়েন জলের মতো রিডিং পড়বেন, সেরকম ট্রিক্স দিয়ে দেবো। তারপরে দেখুন, ইংরেজিতে দু ধরনের বর্ণ পাবো উচ্চারণ রীতি অনুযায়ী, যেমন বাংলায় দু ধরনের রীতি অনুযায়ী পাই। বাংলায় যেমন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ রয়েছে, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে, তেমনি ইংরেজিতে ভয়েল রয়েছে এবং কনসোনেন্ট রয়েছে। আমি বাংলার সঙ্গে ইংরেজি রিলেট করে পড়ানোর চেষ্টা করব, যাতে এটা আপনার ক্যাপচার হয়। পাশাপাশি আমি এক্সপেক্ট করব যে এখানে সব ধরনের সব বয়সী লোকজনই দেখছেন, যারা চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছেন তারাও, আর পাশাপাশি যারা একদম বেসিক ইংরেজিটা শুরু করতে চাইছেন, যারা মনে করছেন যে ইংরেজি আমার জীবনের একটা বাধা হয়ে দাঁড়িয়েছে, তারা একদম কোথা থেকে শুরু করবেন বুঝতে না পারলে এখান থেকে শুরু করতে পারেন। একদম আমি কথা দিচ্ছি, পুরো ইংরেজির এ টু জেড ক্লিয়ার করে দেবো আপনাদের। এই লেভেল ওয়াইজ যখন পড়ানো শেষ হয়ে যাবে ক্লাসগুলো আমাদের, তখন আপনি একটা টাইম গিয়ে নিজেই বলবেন যে না, ইংরেজি এখন আর আমার কোনো অসুবিধা নেই, ইংরেজিতে 100-তে 100 পাওয়া কোনো বিষয় নেই। বাংলাতে যেমন স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জন বর্ণগুলি উচ্চারণ হয় না, তেমনি ইংরেজিতেও ভয়েল ছাড়া কনসোনেন্ট উচ্চারণ হবে না। এটা মনে রাখবেন। বাংলায় যেমন ক উচ্চারণ করতে গেলে ক প্লাস অ সমান সমান ক, তেমন ইংরেজিতে বি উচ্চারণ করতে গেলে বয় প্লাস রস্বীকার, দেখুন ব প্লাস রস্বীকার বি হয়ে যায়। ঠিক আছে, তাহলে ইংরেজিতে ভাষায় বর্ণমালার প্রথম 5টি অক্ষর রয়েছে এ ই আই ও ইউ, এগুলো হলো ভয়েল, এবং বাকি 21টি হলো কনসোনেন্ট। দেখুন, আমি কোনো এক্সট্রা কথা কিছু লিখিনি। আমার কথা যদি বুঝতে না পারেন, কেউ যদি মনে হয় পরবর্তীতে রিভাইজ দেবেন, তো ভিডিও দেখার দরকার নেই, বারবার পিডিএফ থেকে পড়ে নেবেন, তো এর থেকে বেটার মানে আপনি বুঝতে পারবেন। আমি যেটুকু বলবো সেটাই পিডিএফ এ আমি লিখেও দিয়েছি। তো ইংরেজিতে হচ্ছে 5টি বর্ণমালা এ ই আই ও ইউ, এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। ঠিক আছে, এই বর্ণমালাগুলি ভয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। উদাহরণ হচ্ছে এ, এ উচ্চারণ হচ্ছে এ প্লাস এফ নয়, এখানে ই। ঠিক আছে, এ ই, ঠিক আছে এ। আর বি এর উচ্চারণ হচ্ছে বি ই, সি এর উচ্চারণ হচ্ছে সি ই, ডি এর উচ্চারণ হচ্ছে ডি ই। দেখুন, এটা এখানে হবে না, ভুল করে হয়তো টাইপিং মিস্টেক হয়েছে। এর উচ্চারণ তো এই, আর এ একটা ভয়েল। ভয়েল কারো সাহায্য ছাড়া, যেমন স্বরবর্ণ কারো সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে, তেমন ভয়েলও কারো সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে। ও পুষ্পারাজ, ঠিক আছে, ঝুঁকেগা নেই। বাকি কনসোনেন্ট ও ঝুঁকবে, ও ভয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারবে না। এই হচ্ছে সাধারণ কথা।
এরপরে দেখুন একটি কনসোনেন্টের পরবর্তীতে ভয়েলের দীর্ঘ উচ্চারণ। আমি বলেছি যে আপনাদের একদম জিনিস, এই জিনিসটা যেটা এখন আমরা পড়বো এটাকে বলা হচ্ছে আপনার ইংরেজির নামতা। যেমন আমরা অঙ্ক করার ক্ষেত্রে ১ এর ঘর, ২ এর ঘর, ৩ এর ঘর নামতা পড়ি। ২ একে ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬। ঠিক সেইভাবে ইংরেজির একটা নামতা রয়েছে, যেটা হয়তো স্কুল কলেজে খুব একটা দেয় না বা দেখায় না। কিন্তু এটা আপনার মানে মোক্ষম বাণ। ইংরেজি রিডিং পড়ার জন্য, ইংরেজি পড়ার জন্য এটা আপনার মোক্ষম বাণ। দেখুন কিভাবে, যেরকম আমরা বাংলা শেখার ক্ষেত্রে শিখেছিলাম না, কয়কারে কা, কয় রস্যিকারে কি, কয় দীর্ঘিকারে কি, কয় রস্যিকারে কু, কয় দীর্ঘিকারে কু। ঠিক সেইভাবে ইংরেজিতে ভয়েলগুলো দেখুন, একারে বে, ইকারে বি, ঠিক আছে, বি আই বাই, বিও বো, বিইউ বিউ, আর বি আই বাই। ঠিক আছে, সি এ কে, সিই সি। দেখুন সি এ থাকলে কে উচ্চারণ হবে, সিই থাকলে ছয় দীর্ঘি, সি আই সাই, সি ও কো, সি ইউ কিউ, সি ওয়াই সাই। ঠিক আছে, ডি এ ডে, ডিই ডি, ডি আই ডাই, ডিও ডু, ডিইউ ডু, ডিআই ডাই। ঠিক আছে, একইভাবে দেখুন এখানে আরো কনসোনেন্ট রয়েছে, এফ এ ফে, এফ ফি ফি, এফ আই ফাই, এফ ও ফো, এফ ইউ ফিউ, এফ ওয়াই ফাই, জি এ গে, জি ই জি, জি আই যাই, জি ও গো, জি ইউ গিউ, জি আই জি ওয়াই যাই। ঠিক আছে, দেখুন আয়ের ক্ষেত্রে একটু নিয়ম মানে মনে রাখার শর্টকাট টিপস, আয়ের ক্ষেত্রে আর ওয়াইয়ের ক্ষেত্রে প্রায় একই জিনিস দেখতে পারবেন আপনি। জি এ তে থাকলে এ মানে এ কারই দাঁড়াচ্ছে, তার জন্য জি এ মানে গে, এ কার, গ একারে গে, জি মানে গ হতে পারে, জ হতে পারে। এই জি এর ক্ষেত্রে একটু দেখবেন, এইচ মানে হ, এইচ এ হে। ঠিক আছে, এইচ ই হি, ই মানে হচ্ছে দীর্ঘিকার হি, আই মানে হচ্ছে সারে আর রস্যই আই মানে হাই, এইচ ও মানে হো, ও মানে ওকার। ঠিক আছে, হো, এইচ ও হো, এইচ ইউ হিউ, ইউ মানে হচ্ছে রস্যই রস্যু ইউ, হয় রস্যিকারে হিউ। ঠিক আছে, আর এইচ ওয়াই মানে হাই, যেরকম আয়ের ক্ষেত্রে হাই সেরকম এটা। আপনি জাস্ট এগুলো একটু নজর রাখবেন, বাকিগুলো অটোমেটিক চলে আসবে আপনার মাথায়। কারণ উপরে যে জিনিসগুলো আমরা দেখলাম এখানে, এটা প্রথমে আপনার মাস্ট কিন্তু দেখে নিতে হবে। সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এটা প্রথমে দেখবেন যে কোনটা, কে তে ক উচ্চারণ হচ্ছে ক। এবার কে এ কে, কে ই কি, কে আই কাই। ঠিক আছে, কে ও কো, কে ইউ কিউ, আর কে ওয়াই হচ্ছে কাই। এইভাবে হবে। খুঁজে পাচ্ছি না, যদিও মুখস্থ আছে আমার, তার জন্য বলে দিলাম। জে এ জে, জে ই জি, জে আই যায়, জি ও জো, জি ইউ জিউ, জি ওয়াই যাই। কে এ কে, কে ই কি, কে আই কাই, কে ও কো, কে ইউ কিউ, কে আই কাই। এইভাবে আপনারা পড়ে পড়ে নামতার মতো এটাকে মুখস্থ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনাদের ছোট ছোট যে ধরনের লেটার গুলো আপনার পড়তে অসুবিধা হচ্ছে না। এস এ লে, এল এ লে, এল ই লি, এল আই লাই, এল ও লো, এল ই লিউ, এল আই লাই। তারপরে হচ্ছে এম এ মে, এম ই মি, এম আই মাই, এম ও মো, এম ইউ মিউ, এম আই মাই। পে এ পে, ঠিক আছে, পি, পি আই পাই, পি ও পো, পি ইউ পিউ, পি ওয়াই পাই। আর এ রে, আর ই রি, আর আই রাই, আর ও রো, আর ইউ রিউ, আর ওয়াই রাই। এস এ সে, এস ই সি, এস আই সাই, এস ও সো, এস ইউ সিউ, এস আই সাই। ঠিক আছে, টি এ টে, টে ই টি, টি আই টাই, টি ও টো, টি ইউ টু, টি ওয়াই টাই। ভি এ ভে, ভি ই ভি, ভি আই ভাই, ভি ও ভো, ভি ইউ ভিউ, ভি ওয়াই ভাই। এরপর আছে ডাব্লিউ এ ওয়ে, ডাব্লিউ ইউ ইউ, ওয়াই ও, ডাব্লিউ ও, ডাব্লিউ ইউ ইউ, ডাব্লিউ ওয়াই ওয়াই। ঠিক আছে, এখানে ডব্লিউটা একটু ব্যতিক্রম আছে, এটা একটু অবশ্যই খেয়াল করবেন। ওয়াইটাও একটু কিন্তু ব্যতিক্রম পাবেন, এটাও আপনার খেয়াল করতে হবে। সিটা ব্যতিক্রম পাবেন আর জিটা ব্যতিক্রম পাবেন, এগুলো একটু বিশেষভাবে দেখবেন। হ্যাঁ, ওয়াই এ এ, ওয়াই ই ই, ওয়াই আই ই আই। ঠিক আছে, ইউ, ওয়াই ইউ ইউ, আর এই ওয়াই তো ওয়াই প্লাস ওয়াই মানে কিছু হবে না, এর জন্য ফাঁকা দিয়েছি। জেড এ জে, জেড ই জি, জেড আই যাই, জেড ও জো, জেড ইউ জিউ, জেড ওয়াই যাই। ঠিক আছে, আপনার ওয়াইটা আর ডব্লুটা, আর এই পাশে আপনার হচ্ছে যেটা ওই গেল এই সিটা, আর হচ্ছে আপনার জিটা, এইগুলো আপনার একটু বেশি করে দেখা উচিত বলে আমি মনে করি।
আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। তো আশা করি দ্বিতীয় ক্লাসে আপনারা ইংরেজিতে আরেক লেভেল এগিয়ে গিয়েছেন। পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু শিখবো, আরো কিছু জানবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশাপাশি বেল আইকনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেটটি পেতে। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।